হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমিও আছি ভালো। তো যাই হোক, সকালবেলা কাচাকুচি করে এখন ছাদে চলে এসেছি মেলতে। তারপর ছাদ থেকে নেমে কিন্তু আমি এখানে বাবুর সুজিটা করে নিচ্ছি। স্নান করতে যাব, অনেকটা লেট হয়ে গেছে, 9টা বাজতে চললো। কিন্তু স্নান করতে যাওয়ার আগে মা গরম জল বসিয়েছে, সেই গরম জলটা হয়ে গেলে তারপরেই স্নান করতে যাবো, তাই খাবারটা রেডি করে নিচ্ছিলাম। তো এর মধ্যে আমার স্নান কমপ্লিট করে নেওয়া হয়ে গেছে, বাবুকে খাওয়ানো, নিজে খাওয়াও হয়ে গেছে। এখন বাজে প্রায় বেলা 11টা, আর 11টার সময় আজকে রান্না বসিয়েছি। আজকে রান্না বসাতে কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছিল, আর ওখানে মা বসেছিল, তাই মায়ের সাথে গল্প করতে করতেই রান্না করছিলাম, কিছু একটা কথা বলছিলাম হয়তো মায়ের সাথে। তো যাই হোক, তারপরে ছাদে চলে গিয়েছিলাম রান্না কমপ্লিট করে। ছাদ থেকে সব কতটা জামা কাপড় পেরে এনেছিলাম। এই শীতকালে এই 3বার 4বার ছাদে যেতে হয়, শুকাতে চায় না জামা কাপড়। তো এদিকে সব কাজ করে নিয়ে বেড়াই, বাবুকে স্নান করিয়ে কিন্তু আজকে এত শীত ছিল বলে ওকে আজকে আর ঘরে নিয়ে যাইনি, এই উঠোনে বসেই কিন্তু জামা প্যান্ট সব পরিয়ে দিচ্ছিলাম। কেন, চান করার পরে ওর কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, তাই ওকে আর নিয়ে যাইনি, রোদে বসেই সব জামা কাপড় পরিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো বাবু কি করছে, ও এই 3টে জিনিস হাতে, 2টো কাঠের টুকরো ছিল আর একটা লাঠি মতো ছিল, ওই 3টেও একেবারে তুলবে। এবার ওই হাতেও কখনোই 3টে জিনিস একসাথে তুলতে পারে? তোমরাই বলো। ওই দেখো, এই 2টো আর ওই একটা লাঠি পড়ে আছে। তো শেষমেশ না পেরে, সফল হতে না পেরে এই 2টো কাঠের টুকরো নিয়েই যাচ্ছে, কারণ অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল, সেটা তো আমাদেরকে দেখানো হয়নি। তো না পেরে লাস্টে কাঠের টুকরো 2টো নিয়ে ও চলে গেল। তো এটা হচ্ছে বিকেলবেলা, ঠিক বিকেল না, এখন 3:30 বাজে। আমি আর আমার ননদ বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। এই দেখো, এটা হচ্ছে আমাদের স্টেশন, মহেন্দ্রলাল নগর স্টেশন। এখান থেকে আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে যাব আমতায়। তো এখনও কিন্তু সূর্য অস্ত যায়নি, দেখতেই পাচ্ছ। বললাম না 3:30 বাজে, আর আমি আর ননদ হেঁটে চলেছি, এখনও কিন্তু ট্রেন আসেনি। আমরা কিন্তু অনেকটা আগেই বেরিয়ে পড়েছি। ওই দেখো, এবারে কিন্তু ট্রেন ঢুকছে। অনেকক্ষণ দাঁড়ানোর পরে রিলস বানিয়ে এখন কিন্তু ট্রেন ঢুকছে, আর আমি এই ভিডিওটা করছিলাম। আর আমাদেরই একটা যজমানদের একটা ঠাম্মি হয়, সেই ইয়ার্কি মারছিল, তো ওনাকেও একটু ভিডিওতে দেখালাম। দেখো চলে গেল উনি। তো যাই হোক, আমরা এখন ট্রেনে উঠে পড়ি। তো আমি আর আমার ননদ বসেও পড়েছি, খালিই আছে, কারণ কটা স্টেশন পরেই আমরা নামবো। আর এই জানলার ধারের সিটে না বসলে না ট্রেনে ওটা বৃথা লাগে, জানো তো। এই জানলার ধারের সিটে বসতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি ট্রেনে উঠলেই আগে দেখি জানলার ধারে সিট খালি আছে কিনা। শীতকাল হোক, গরমকাল হোক, বর্ষাকাল হোক, যে কোনো কালেই কিন্তু আমি জানলার ধারের সিটটাই খুঁজি, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই ট্রেনেই যেহেতু আমরা ফিরবো, তো দিদিভাই জিজ্ঞাসা করছিল এনাকে যে এই ট্রেনটার কতক্ষণ দাঁড়াবে এখানে। তো আমাদের এই যে মেন কাজ, এই দিদিটার থেকে দিদিভাই ল্যাপটপটা নেবে, ল্যাপটপটা কিছু একটা সারাতে দিয়েছিল। তো যাই হোক, দেখতে পাচ্ছি আমরা দুজন হাঁপিয়ে গেছি। আসলে দিদিটার সাথে কথা বলে দৌড়ে দৌড়ে ট্রেনের হর্ন দিয়ে দিয়েছিল, তো দৌড়ে আমরা ট্রেনে উঠে পড়েছি। তো কিছুই কাজ ছিল না, বাড়ি থেকে প্রায় 4টে স্টেশন পর, আমতা স্টেশনে গিয়েছিলাম আমরা। ওই দিদিটা এসেছিলো ল্যাপটপটা শুধু নেবো বলে। তো যাই হোক, কাজ মিটে গেছে। আর এই দেখো, এইটা হচ্ছে আমার ভাগ্নি, ছুটে ছুটে আসছে, জানে এই ট্রেনে কিন্তু ওর মাইমা আর মা ফিরেছে, তাই ও কিন্তু দৌড়ে দৌড়ে আসছে, দেখতেই পাচ্ছ। আসলে আমাদের বাড়ির কাছ থেকে যেহেতু স্টেশনটা এত কাছে, তো ট্রেনের হর্ন শুনতে পাওয়া যায়, ও কিন্তু সেটা শুনেই দৌড়ে এসেছে। আর চলো, আমি একটুখানি ভিডিও করছিলাম, ইয়ার্কি মারছিলাম, আমার ভাগ্নি একটু ভিডিও করে দিয়েছিল, তাই আমি একটু ইয়ার্কি মারছিলাম ওর সাথে। আর এদিকে দেখো, আমার ভাগ্নিও কিন্তু বদমাইশি করছে, ছোট তো অনেক, আমি যদি করি তা ও তো করবেই, তাই না। তো যাই হোক, বাড়িও চলে এসেছি। এসে বাবুও দেখলাম ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম, এসে দেখলাম উঠে পড়েছে। আর এই বালিশের বলগুলো এখন খুলে নিচ্ছি, কালকে কাচবো। আর এসে দেখলাম মা আলুর দম আর পরোটা করে ফেলেছে। অ্যাকচুয়ালি আমার ননদের আজকে উপোস ছিল। উপোস বলতে ওর যেখানে থাকে কৃষ্ণনগরে, সেখানে নিয়মে আজকে ষষ্ঠী আছে। তো ও যেহেতু ওখানেরই বাসিন্দা, অ্যাকচুয়ালি যেহেতু জামাইবাবুর সাথে ওই গোত্রের সম্পর্ক, তো ওই গোত্র মানেই ও চলে, তো ওর একটা উপোস ছিল। তো যার কারণে মা কিন্তু সকাল সকালই এটা করে ফেলেছিল, পরোটা আর আলুরদমটা করে ফেলেছিল, ওকে আরও দেবে বলে। তো যাই হোক, এখানে আর কিছু পরোটা করতে বাকি ছিল, যেগুলো কিন্তু আমি করে নিচ্ছি। মা করে নিয়ে দিদিভাইদের দিয়ে দিয়েছে, আমাদেরও কয়েকটা করেছিল, আর কয়েকটা বাকি ছিল, সেগুলোই কিন্তু আমি একে একে করে দিচ্ছি। তো দিদিভাইয়ের ষষ্ঠীর কারণেই আজকে পরোটা করা, না হলে পরোটা খুব একটা, বললাম না, আমি বা তন্ময় কেউ খেতে ভালোবাসি না। তো হলো যখন ওদের হলো, তো ভাবলাম তাহলে আমরাও করে নিই। আর এই যে এদিকে আমি কিন্তু সন্ধেবেলা পরোটা, আলুর দম আর গুজিয়া নিয়ে টিফিন করতে বসে গেছি। তো বন্ধুরা, আজকে একবারও সামনাসামনি তোমাদের সাথে কথা হয়নি, আর দেখতেই পাচ্ছ আমার হেয়ারের অবস্থা। হ্যাঁ, আজকেও আমি হেয়ারে অয়েল অ্যাপ্লাই করেছি, যেহেতু কালকে আমি হেয়ার ওয়াশ করব।
আর কালকে অনেক কিছু কাচার আছে, তাই ভাবলাম একবারে কাচাকুচি করে মানে হেয়ারটা ওয়াশ করে নেবো। তো যাই হোক, আজকে বিকেলে একটু আমার ননদের সাথে বেরিয়েছিলাম, ঠিক বিকেল না 3:30 তখন বাজে, মানে বাবুকে ঘুম পাড়িয়ে রেখে, মানে বাবু 3টেই ঘুমিয়েছে, আমি বেরিয়েছি 3:30। তো ওকে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম একটু আমতা স্টেশনে। তো ও দিদিভাইয়ের একটা ল্যাপটপ দেওয়া ছিল ওখানে সারানোর জন্য, মনে হয় সারানোর জন্যই দেওয়া ছিল। তো সেটা আনতে গিয়েছিলাম, ও বললো যাবি, আমি বললাম চলো তাহলে ঘুরেই আসি, সেই তো ঘরেই থাকি। তো ওর সাথে গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে ওই ট্রেনটাতেই ফিরতে হতো, তাই আমরা যেখান থেকে ল্যাপটপটা অ্যাকচুয়ালি আনার কথা, মানে ট্রেন থেকে নেমে টোটো করে আরও যেতে হতো, কিন্তু যদি আমরা যেতাম তাহলে কিন্তু ট্রেনটা আমরা পেতাম না। আর ওই ট্রেনটা মিস করে যাওয়া মানে আবার 1.5-2 ঘন্টা পরে ট্রেন ছিল, যার কারণে কিন্তু দিদিভাই ওই দিদিটাকে বললো এক কাজ করো দিদি, তুমি একটু দিয়ে গেলে খুব সুবিধা হয়। তাই বলতে নেই দিদিটা আমাদেরকে অনেকটাই হেল্প করেছে। দিদিটা যদি দিয়ে না যেত আমাদেরকে আবার যেতে হতো, গেলে আমরা কিন্তু এই ট্রেনটা পেতাম না। তো দিদিটা দিয়ে গেছে। আর তখন যখন দিদি এসেছে, দিদিটার সাথে গল্প করতে করতে মানে আমরা অনেকটা স্টেশন থেকে অনেকটা নেমে এসেছিলাম, আর তখন কিন্তু ট্রেনের হর্ন দিয়ে দিয়েছিল। আর যেই কারণে আমি আর দিদিভাই ছুটে ছুটে ট্রেনটাকে ধরবো বলে গেছি, আর দুজনেই হাঁপিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, শেষমেশ বাড়ি ফিরে এলাম। আর দেখতেই পেলে মা রান্না করেই রেখেছিল, যেহেতু আমার ননদের মানে উপোস ছিল, ওকে খাবারটা আরও দেবে বলে, সেই কারণেই খাবারটা রেডি করে নিয়েছিল। আর কিছু পরোটা বাকি ছিল, যেগুলো আমি পরে করলাম, সবটাই দেখতে পেলে। তো চলো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন করে ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সবসময় হাসি খুশি থেকো আমার মতো। চলো টাটা।